ইমানদারের লক্ষণ হলো 7টা। নামাজ মনোযোগ দিয়ে পড়বি, জিহ্বাকে বিশ্রামে রাখবে বেশি। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, নিজের গোপনাঙ্গের হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানতটাকে রক্ষা করবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো যারা নামাজের ক্ষেত্রে বড় যথেষ্ট যত্নবান হবে। নামাজ মনোযোগ দিয়ে পড়বে শুরু করেছেন, আর নামাজের ব্যাপারে যত্নবান হবে, এটা 7 নাম্বার দিয়ে শেষ করেছেন। এই 7টা কাজ করো, আমি আল্লাহ আমার কাছ থেকে জান্নাতটা বুঝে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ঠিক একই কথা আমার রাসূল বলছেন, তোমরা আমার কাছে 7টা কাজের ওয়াদা করো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ রাসূল বললেন 4 নম্বরে তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে, খারাপ কাজে যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, রাসূল মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন ঘটনা বলতেন, বিভিন্ন ইতিহাস টানতেন। বলবো কথা বলবো। এই যে উঠলো কেন, ওঠে কেন, এই যে ওঠেন কেন, কি হয়েছে, ফি মুশকিলা? হ্যাঁ, বসেন। খুব গরম লাগতেছে মনে হয় আপনাদের, না? কষ্ট পাচ্ছেন আপনারা? দোয়া করে দিই নাকি? নুর আলম ভাই, চালাবো আলোচনা, চালাবো। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তোমার সতীত্বকে রক্ষা করবি। নাম্বার 5 হলো তোমার দৃষ্টি সংযত রাখবে। এই চোখ দিয়ে সব কিছু দেখা যাবে না। নিজের বউকে দেখলে গুনাহ না সওয়াব? আসতে কয়, সওয়াব না গুনাহ? সওয়াব। অন্যের বউকে দেখলে, শালীর চেহারার দিকে তাকালে, শালীকে হুন্ডার পিছনে তুললে গুনাহ। শালীকে হুন্ডায় তোলে না? শালীকে হুন্ডায় তোলে না? এমন দুলাভাই তো নাই তানোর নাকি? শালীকে হুন্ডায় উঠায়, ধমক মারে, হুন্ডায়, জোর করে হুন্ডায় তোলে। এখন শালী এখন মনে মনে কয়, দুলাভাই মানুষ, না উঠলে কেমন হয়, বড় বোনের হাজবেন্ড সে, দুলাভাইয়ের মন রক্ষার জন্য হুন্ডার পিছনে চড়ে, একটু সম্মান রক্ষা করার জন্য একটু দূরেই বসে, মাঝখানে গ্যাপ রাখে, দুলাভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। কিন্তু দুলাভাই এমন পাকা, সামনে যায় এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। এরকম দুলাভাই আছে না নাই? এরকম গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? যাবে না, তাকানো যাবে না। অন্যের স্ত্রীর দিকে তাকায়া প্রশান্তি পাওয়া যাবে না, আনন্দ নেওয়া যাবে না। আবার দেখবেন অনেকে এরকম আছে, নতুন বিয়ে করছে, বউটা একটু কালো হয়েছে, মনটা খারাপ, বিয়ার 3 দিন পরে হাওমাও করে কান্দে আর কয়, কি বিয়ে করলাম রে, বউটা কালো। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর দেখেছে কোন দিকে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি কখন নিজের বউ সুন্দর হবে? নিজের বউকে যদি আপনি পৃথিবীর সেরা বউ হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে তাকানো যাবে না। তাহলে আপনি হবেন পৃথিবীর সবচাইতে বড় সুখী মানুষ। কথা ক্লিয়ার? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামীর নজর ঠিক নাই। আবার অনেক মা বোন আছেন, সুন্দর করে ড্রেসগুলো পরতে হবে স্বামীকে খুশি করার জন্য। যে মেয়ে তার স্বামীকে সকালবেলা সন্তুষ্ট করবেন, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। এই জন্য মাদের দায়িত্ব হলো সুন্দর পোশাক আশাক পরে, সুন্দর করে সাজগুজ করে কাকে খুশি করা? আসতে কয়, আরো জোরে কন, স্বামীকে সন্তুষ্ট করা। কিন্তু মেয়েরা স্বামীর সামনে সাজে না মার্কেটে গিয়া সাজে? কারে দেখায়? হ্যাঁ, মেয়েরা সাজগুজ করে ঘর থেকে বের হলো, প্রথমে চললো রিক্সায়। রিক্সাওয়ালা চাচার বয়স 70 বছর, আর মনে মনে কয়, হারে যৌবন যদি থাকতো রে আমার। কথা বলছেন ভাই? নজরে চলে গেছে, এই যে আপনি রোগ সৃষ্টি করে দিলেন, ওই বুড়া চাচার রোগটা পয়দা আপনি করে দিলেন। রিক্সা থেকে নামলো, রিক্সা থেকে নেমে সেন্ট একখান মাখায়া, চুলটা ছেড়ে দিয়া হাই হিল পরে
আশকারা মাস্কারা লাগায়া সেন্টেন লাগায়া মার্কেটের মধ্যে ঢোকে। যুবকরা যখন মেয়েটার দিকে তাকায়, একে অপরকে দিকে তাকায় তাকায় বলে আর বলে গেল রে গেল, মাল গেল। এই যে নোংরামিগুলো শুরু হয়ে গেল। যদিও কথাগুলো শুনতে একটু খারাপ লাগতেছে, হয়তো কথাগুলো শুনতে আপনার কাছে কেমন যেন দৃষ্টিকটু মনে হচ্ছে, কিন্তু এমন জাতীয় শব্দ চয়ন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে এই ক্ষেত্রে শুধু পুরুষ দায়ী না নারীরাও দায়ী? নারীদের দোষ আছে না নাই? শুধু পুরুষ নির্যাতন হয় না নারীও নির্যাতন হয়? নারীও নির্যাতন হয়, পুরুষও নির্যাতন হয়। কিন্তু আমার দেশের মামলা যত আছে সব পুরুষ নির্যাতন না নারী নির্যাতন? বলেন বলেন, মামলা হয় কিসের নির্যাতনের? পুরুষ নির্যাতনের না নারী নির্যাতন? পুরুষকে নারী নির্যাতন করে না? আস্তে করে কিনা বলেন? রাগ করতেছেন? বলবো কথাগুলো বলবো। স্বামীকে ধমক মারে, স্বামীর সঙ্গে রূঢ় আচরণ করে। স্বামীটা যদি একটু অসুস্থ হয়ে যায়, অথবা স্বামী যদি একটু কালো হয়, স্বামীর চেহারা হয়তো বইয়ের চেহারা একটু ভালো, স্বামীর চেহারা একটু কালো সুন্দর চেহারা অসুন্দর চেহারা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? হয়তো বিয়ে করতে নিয়ে কালো মানুষটা সুন্দর বউ পাইছে, সুন্দর বউটা বিয়ে করছে, কিসমতে জুটে গেছে। কিন্তু রাগারাগি উঠলেই কিছু সুন্দরী মহিলা আছে, সুন্দরী বউ আছে, স্বামীকে একটা খোঁটা দিয়ে বলে তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম কিছু মহিলা মনে হয় তানরে নাই? আছে না নাই? বারবার খোঁটা দিয়া কয় চেহারাটা দেখো আয়নার দিকে, হ্যাঁ তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম করে খোঁটা মারা যাবে না, রূঢ় আচরণ করা যাবে না, খারাপ কোনো ব্যবহার করা যাবে না, খারাপ কোনো বাক্যালাপ করা যাবে না। ঘন ঘন কিছু মহিলা আছে রাগের মাথায় কয় তালাক চায়, বারবার তালাক চায়, তালাক দাও। এমন মহিলা আছে না নাই? যারা ঘন ঘন তালাক চাবে তারা জান্নাতি না জাহান্নামী? বলেন জাহান্নামী। স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা স্বামীকে সম্মান মর্যাদা দিয়েছেন, বউয়েরও সম্মান আছে, মর্যাদা আছে। অবশ্যই আমরা বলবো না কেন, অবশ্যই সম্মান আছে, মর্যাদা আছে। কিন্তু স্বামী বউ যখন নামাজে দাঁড়াবে, ইমামটা হবে কে? 3 মাস স্বামী আর 3 মাস বউ, নাকি? না সারা জীবনের জন্য স্বামী? কি ইমাম কে হবে বলেন? ইমাম কে হবে? স্বামী হবে ইমাম। ইমাম হয়ে যাবে স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীর পরিচালক। কিন্তু আজকে কি হয়ে গেছে? পরিচালক কে হয়েছে এখন? বলেন কে হয়েছে? নারী হয়ে গেছে পরিচালক। স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কিছু বোঝো, তুমি তো কসু বোঝো, ধমক মারে।